আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওটা হচ্ছে আমার আগে শ্যুট করা একটা ভিডিও, যেটা ছিল কক্সবাজার ঘুরতে গেছিলাম বন্ধুদের সাথে। তো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা কয়েক বন্ধু এবং সাথে ছিলেন এক খুব কাছের বড় ভাই, সবাই একসাথে মিলে আমরা গিয়েছিলাম কক্সবাজার। তো প্রথমত আমরা মিরপুরবাসীরা সুন্দর মতো মেট্রো রেলের জন্য চলে আসলাম, মেট্রো রেলের জন্য অপেক্ষা করলাম। একক যাত্রা টিকিট নিয়েছিলাম আমরা, যেখান থেকে আমরা মিরপুর পল্লবী থেকে যে গেলাম হচ্ছে কারওয়ান বাজার, সেখান থেকে আবার রিক্সা যোগে চলে গেলাম হচ্ছে কলাবাগান। কলাবাগান থেকে এই যে আমাদের বাস, এই বাসে করে আমরা চলে যাব হচ্ছে কক্সবাজার। তো আমরা ছিলাম টোটাল 6 জন বন্ধু, হালিম, সোহাগ, এপাশে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রবিন ভাই, পিছনে আছে বন্ধু মুরাদ এবং তার সাথে আছে আমার বন্ধু আরিফ। আরিফ মোবাইল টিপায় ব্যস্ত। তো যাত্রা পথে অনেকগুলো ভিডিও করছিলাম, ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠছি, ওঠার পরে দেখি অলমোস্ট আমরা কক্সবাজারের কাছাকাছি চলে আসছি। তো এখানে প্রথমত একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে আমাদের ড্রাইভারের দক্ষতায়। তারপরে ড্রাইভার তো অনেক চিল মুডে গাড়ি চালাইছে সারা রাত। খুবই ভালো ড্রাইভার ছিলেন উনি, কারণ উনি হচ্ছেন এই গাড়ির পাইলট, যেটা ঢাকা কলকাতা রুটে মূলত চলাচল করে। আর যেহেতু এখন কলকাতার রুটটা অফ আছে, এর জন্য উনি হচ্ছে কক্সবাজারের ওনার বাসটা দিয়ে দেওয়া হয়েছে, ঢাকা কক্সবাজার। তো এখানে চলতেছে। নামার পর আমরা হোটেল চেক ইন করে বের হলাম। বের হয়ে পাউশিতে গিয়ে নাস্তা করতেছিলাম। তো নাস্তার ভিতরে ছিল যে আইটেমগুলি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। তো পাউশিতে যে নাস্তাটা করছিলাম, এটা আসলে অসাধারণ একটা নাস্তা ছিল। টেস্ট ছিল খুবই ভালো। আমি এটাকে 10/9 দিব। তারপরে একটু বিচে গিয়ে হাঁটাচলা করলাম। নাস্তা করার পরে বিচে গিয়ে হাঁটাচলা করে আমরা রুমে চলে গিয়েছিলাম, কারণ সারা রাত জার্নি করার পর আমরা যথেষ্ট ক্লান্ত ছিলাম। আমরা মূলত 3 দিনের ট্যুরে এসেছিলাম, আর সবাই যেহেতু চাকরিজীবী, আমরা ডেটটা বেছেছিলাম একটা ফ্রাইডে স্যাটারডে মিলে আমরা ডেটটা ফেলেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি বুধ বৃহস্পতি শুক্র 3 দিনই থাকা হয়েছিল, স্যাটারডেটা থাকা হয় নাই। এটা আমার কারণে হয় নাই, কারণ আমার অফিস থেকে ছুটি ছিল না। তো একটু সি বিচে ঘোরাঘুরি করলাম একটু রিফ্রেশমেন্টের জন্য, বাট প্রচুর ঘুম পাচ্ছিল, ওই জন্য সবাই ঘুমাইতে চলে গেছিলাম। ঘুম থেকে উঠে দুপুরের পরে আমরা চলে আসছিলাম হচ্ছে কক্সবাজার থানার ঠিক অপোজিটে, কক্সবাজার সদর মডেল থানার ঠিক অপোজিটে আলগনিতে। তো আলগনির ভর্তা ভাতটা হচ্ছে খুব ফেমাস অত্র অঞ্চলে, অনেকেই রিভিউ দিচ্ছে দেখছি। তো আমরা সেই আলগনিতে গেছিলাম লাঞ্চ করতে, ভর্তা, ভাজি, ডাল এগুলি দিয়ে লাঞ্চ করতে। এবং যতটা হাইপ উঠেছিল মূলত খাবার, ঠিক ততটাই মজা ছিল। এবং তার সাথে বেশ কিছু মাছ ভাজিও ছিল আমাদের এখানে। ওই দিনটা ওইভাবে আমরা রুমে বিচে খাওয়া দাওয়া করে সেরে ফেলেছি। তারপরের দিন হচ্ছে আমরা সরাসরি চলে গেছিলাম হচ্ছে মেরিন ড্রাইভে একটা ঘোরাঘুরির জন্যে, যার মধ্যে হিমছড়ি ছিল। দেন পাটুয়া টেক গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। পাটুয়া টেক জায়গাটাও খুব ফেমাস বর্তমানে। তো সবাই মূলত বাইক নিয়ে যায়, অনেকে গাড়ি নিয়ে যায়, আমরা একটা অটো ভাড়া করে চলে গেছিলাম। তো প্রথমে আমরা হিমছড়িতে গিয়েছি, হিমছড়ির মার্কেটটা ঘোরাঘুরি করে দেখলাম যে কিছু এখান থেকে পছন্দ হয় কিনা, কেনা যায় কিনা। পছন্দ হয়েছিল, কিন্তু দামের তারতম্যে প্রচুর দাম হিমছড়ি মার্কেটে, প্রতিটা জিনিসের দাম অতিরিক্ত চাওয়ায় আমরা এখান থেকে কোনো কিছু কিনি নাই। ঘুরতে ঘুরতে চলে গেছিলাম এখানে যে ঝর্ণাটা আছে হিমছড়ির, মূল ঝর্ণা তো আসলে এখানে এখন নাই। এখানে যেটা ঝর্ণা আছে সেই ঝর্ণাটা এখন হচ্ছে কৃত্রিম হয়ে গেছে। এর জন্য সেই কৃত্রিম ঝর্ণার ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম। কিন্তু আসলে এই নিয়ে আমার চতুর্থবারের মধ্যে এখানে আসা, তো তেমন একটা ফিল আমার কাছে লাগে নাই, কারণ কৃত্রিম ঝর্ণার জন্য তেমন একটা ভালো লাগে নাই। কিন্তু জনমুখে যেটা শুনছি, এখানে নাকি আগে খুব ভালো বড় একটা ঝর্ণা ছিল, বা এখনও আছে কি না জানি না, স্থানীয় যারা আছে তারাই ভালো বলতে পারবে। তো এই ঝর্ণাটা মূলত কৃত্রিম ঝর্ণা। তারপরে আমরা চলে গেলাম হিমছড়ি পাহাড়ের উপরে। তো এখানে উঠে তো সবাই মোটামুটি ক্লান্ত, খুবই ক্লান্ত হয়ে পড়ছে। তো এখানে হিমছড়ির উপরে ডাবের দোকান আছে, আমরা সবাই মিলে এখানে মূলত ডাব খাওয়ার জন্য সিরিয়াল ধরে বসে পড়ছিলাম, যে আমরা এখান থেকে সবাই একটা করে ডাব খেয়ে আগে একটু তৃষ্ণাটা মিটিয়ে নিই। আর হিমছড়ির আসলে এখানে যে সবুজ শ্যামল যে পরিবেশটা, এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে।
পাহাড় সাগর দুইটার কম্বিনেশন জাস্ট ওয়াও। এখানে আমার বন্ধুরা সবাই একটু চিল করতেছে। মুরাদ তো হর্নি হয়ে গেছে মুরাদের কর্মকাণ্ড দেখে ফেলাতে এসে। প্রচণ্ড জ্যাম ঠেলা ইনানি টিনানি সব ক্রস কইরা বর্তমানে আমরা আছি রেস্টুরেন্টে। আজকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। পিছনের ভিউটা অনেক সুন্দর। রাস্তায় মাটি, রাস্তা কাটতেছে। তো এই হচ্ছে আমরা যে রেস্টুরেন্টে দেখাচ্ছি এটার ভিউ। এক পাশে হচ্ছে সাগর আর এক পাশে পাহাড়। তো আমরা এখানে অর্ডার করছিলাম পাহাড়ি মোরগ, রূপচাঁদা আর হচ্ছে লইট্টা মাছের ফ্রাই, এবং তার সাথে তারা তাদের স্পেশাল মরিচ ভর্তাটা দিয়েছিলেন, সালাদ ছিল। তো এটা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রাত্রেবেলা হোটেলে চলে আসি। তো হোটেলে আসার পরে এখানে তো দেখতেই পারতেছেন এখন মোটামুটি হয়তো বা তখন ঘড়িতে বাজতেছিল রাত্রে অলমোস্ট 2টা 2:30টার মতো বাজতেছিল। পুরো এলাকাটা শুনশান, মানুষজন একবারে নাই বললেই চলে। দু একজন যারা স্থানীয়, মেবি তারা ট্যুরিস্ট না, স্থানীয়রাই একটু ঘোরাঘুরি বা তাদের ব্যবসা বাণিজ্য ক্লোজ করে তারা ফিরতেছিল, ব্যাপারটা এরকম ছিল। তো এন্ড অফ দ্য ডে আমরা সবাই ফিরে যেতে